আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক হলো মডিফায়ার। ইংলিশ সেকেন্ড পেপারের কমন একটা টপিক, বা ইংলিশ সেকেন্ড পেপারের শেষের দিকের একটা টপিক, যেটা মডিফায়ার। মডিফায়ার আসলে কি? মডিফায়ার আসলে আম, মানে অ্যাডজেক্টিভও বলা যায়, বা একটা বাক্য ঠিক আছে, ওই বাক্যটার মধ্যে নতুন কিছু অ্যাড করতে হবে, বিশেষ বাক্যটাকে বিশেষিত করতে হবে। আহ কখনো দেখা যাচ্ছে সেটা অ্যাডজেক্টিভ দিয়ে, কখনো অ্যাডভার্ব দিয়া, কখনো প্রোনাউন দিয়ে, কখনো ডেমনস্ট্রেটিভ দিয়ে, এরকম কিছু রুলস আছে, এগুলো দিয়ে আমরা মডিফাই করব। মডিফাই করব বলতে মডিফাই করা, এমনি মডিফাই করা মানে কোনো কিছু ঠিক আছে আছে হয়তো, কিন্তু ওটার আরো নতুন করে নতুন রূপে সাজানো, সেটা হচ্ছে মডিফায়ার। তাহলে মডিফায়ার দুই প্রকার: ফ্রি মডিফায়ার আর একটা হচ্ছে ফোর্স মডিফায়ার। মডিফায়ার দুই প্রকার: ফ্রি মডিফায়ার, ফোর্স মডিফায়ার। এই দুই প্রকার মডিফাই করতে হবে। তো আমরা অনেকেই, তোমরা জানো, যারা বিকাশ থেকে রিসার্চ করো, হয়তো দেখা দেখা যাচ্ছে, বা যারা বিদ্যুৎ বিল পে করো, দেখা ওখানে লেখা থাকে ফ্রি, ফ্রি পেইড, ফোর্স পেইড। তাহলে বুঝে গেছো, ফ্রি মানে পূর্বে আর ফোর্স মানে পরে। তাহলে একটাতে পূর্বে মডিফাই করতে হবে, পরের ওয়ার্ডটারে পূর্বে মডিফাই করতে হবে, আর একটা হচ্ছে যে কি, আগের ওয়ার্ডটারে পরে মডিফাই করতে হবে। যেমন আমি উদাহরণ দিয়ে যদি একটা বুঝাই, হি ইজ এ, এখানে বললো ফ্রি মডিফাই দ্য নাউন স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে ফ্রি মডিফাই বলছে, এখানে খেয়াল রাখবা, ফ্রি মডিফাই বললে, ফ্রি বললে বন্ধনীর পরের ওয়ার্ডটাকে মডিফাই করতে হবে। হ্যাঁ, ফ্রি বললে বন্ধনীর পরে কোনো ওয়ার্ডটাকে মডিফাই করতে হবে, যেটাকে বলে সেটাকে। ফ্রি বললে খালি ঘরের আগে, এখানে কোনো কিছু নাই, এখানে কিছু মডিফাই করার মতো কিছু নাই। ফ্রি বললে পরে পরে খুঁজতে হবে। ফ্রি বললে আগের অংশ থেকে আর মডিফাই করা যাবে না, পরের অংশ থেকে, কারণ পরের অংশ এটারে মডিফাই করে আগে কিছু বসাবো, এই জন্য এটার নাম ফ্রি মডিফায়ার। ফ্রি মডিফায়ার মানে পূর্বে। তাহলে ফরের কোন একটা ওয়ার্ডকে, সেটা নাউন, প্রনাউন বা কোনো একটা কিছুকে মডিফাই করে আগে বসাবো, এই জন্য এটার নাম ফ্রি মডিফায়ার। তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট, স্মার্ট স্টুডেন্ট, যে কোনো একটু কিছু বসানো যায়, হি ইজ এ গুড স্টুডেন্ট, স্মার্ট স্টুডেন্ট, বা কলেজ স্টুডেন্ট, এই ধরনের কিছু বসাবো। এটা হচ্ছে ফ্রি মডিফায়ার। আর ফোর্স মডিফায়ার যদি বলে হি ওয়ার্কস হার্ড, বা হি ওয়ার্কস দিল, হার্ড ওয়ার্ডটা দেয় নাই, তো এখানে বললো ফোর্সড মডিফাই, modify the verb. Okay. In the field, আরো কিছু বলছে, আরো কিছু আছে, কিন্তু এখন ফোর্স মডিফাই বলছে না। ফোর্স মডিফাই বললে ফরের অংশ না, ব্র্যাকেটের ফরের অংশ না। ফোর্স মডিফাই বললে হচ্ছে এই অংশ থেকে, এখানে সাবজেক্ট বা যা অংশ থাকে পুরো অংশ থেকে খুঁজে বাই করতে হয়। এখন এরা উল্লেখ করে দিয়েছে ফোর্স মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করব, ভার্বকে মডিফাই করব। হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, হ্যাঁ, বা হি ওয়ার্কস রেগুলারলি, হি ওয়ার্কস এভরিডে, এই ধরনের কোনো কিছু দিব, অর্থাৎ এই ওয়ার্ডকে মডিফাই করব। এই ওয়ার্ডকে মডিফাই করে ফরে বসাইছি, এই জন্য এটার নাম ফোর্স মডিফাই। ফরে বসাইছি, আগের ওয়ার্ডকে মডিফাই করে পরে বসাইছি, এই জন্য। তাহলে আমরা জাস্ট দুইটা কথা মনে রাখবো। ফ্রি মডিফাই বলতে, ফ্রি মডিফাই বললে বন্ধনীর পরে এখান থেকে যেটা বলবো ওই ওয়ার্ডকে মডিফাই করে আগে বসাবো। আর ফোর্স মডিফাই বললে আগে থেকে, আগের এই যে খালি ঘরের আগে কোনো একটা ওয়ার্ড যেটাকে বলবো ওটারে মডিফাই করে পরে বসাবো। এইটা হচ্ছে ফ্রি মডিফায়ার আর ফোর্স মডিফায়ার। ফ্রি মডিফায়ার আর ফোর্স মডিফায়ারের পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, বা কয়েকটা রুলস আজকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার রুলস, ফ্রি মডিফাই দ্য নাউন। ফ্রি মডিফাই দ্য নাউন, তাহলে ফ্রি মডিফাই দ্য নাউন বললে নাউনকে শুধু অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা যায়। হ্যাঁ, নাউনকে মডিফাই করতে হলে অ্যাডজেক্টিভ দিয়ে। অ্যাডজেক্টিভকে আগে বলে নাউন বা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, ধরন, ডিজাইন, যেটা বোঝাবে সেটা হচ্ছে ফ্রি অ্যাডজেক্টিভ।
অর্থাৎ এখন দিল স্টুডেন্ট, এই স্টুডেন্টের আগে দিয়ে গুড ব্যাড যা বসাও, হ্যাঁ সেটা হচ্ছে সাম স্টুডেন্ট, হ্যাঁ গুড স্টুডেন্ট, হ্যাঁ তারপরে ব্যাড স্টুডেন্ট, স্মার্ট স্টুডেন্ট, যেটা বসাও সেটা হচ্ছে যে কি ফ্রি মডিফাই দা নাউন, নাউনের আগে দিয়ে যেটা বসাবে সেটা হচ্ছে ফ্রি মডিফাই দা নাউন, নাউনকে মডিফাই করবে। হ্যাঁ ফ্রি মডিফাই দা নাউন বলে এটা নাউনকে মডিফাই করে কিছু একটা বসাইতে হবে। যদি বলে আই নিড ফ্রি মডিফাই দা নাউন, বাই দা নাউন, এখানে এলো মানি, মানি লিখছে, আই নিড মানি, এই যে মানি ওয়ার্ডটারে মডিফাই করব, কারণ ফ্রি মডিফাই বলছে তো, আমি একটু আগে বলছি ফ্রি মডিফাই বললে আমরা পরের ওয়ার্ডটাকে মডিফাই করে আগে বসাবো। তাহলে আই নিড সাম দিতে পারো, সাম মানি, আই নিড এ ফিউ মানি, আই নিড এ লট অফ মানি, এই ধরনের কিছু ওয়ার্ড এখানে দিতে পারো, যেটা হচ্ছে যে কি ফ্রি মডিফাই। আর এটা তো সংখ্যা বুঝাবে, ওই জন্য আমরা হচ্ছে যে কি মানির ক্ষেত্রে তো সংখ্যাই বোঝায়, ওই জন্য সাম, ফিউ, লটস অফ দিস। যদি বলে হি ইজ এ ফ্রি মডিফাই দা নাউন, বললো ফ্রি মডিফাই দা নাউন ফ্লেয়ার, এই যে ফ্লেয়ার ওয়ার্ডটাকে মডিফাই করব, ফ্রি মডিফাই বলছে পরেরটাকে মডিফাই করব। হি ইজ এ প্লেয়ার, কেমন প্লেয়ার? হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ ব্যাড প্লেয়ার, হি ইজ এ হ্যাঁ হার্ড প্লেয়ার, এই ধরনের কিছু একটা দিব যে যেটা এই প্লেয়ারটাকে মডিফাই করে বসাবে। ওকে, ফ্রি মডিফায়ার দা নাউন, আশা করি বুঝছো। এরপরে হচ্ছে ফ্রি মডিফাই দা নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, যেটা বুঝাবো। 2 নাম্বার রুলস হচ্ছে ফ্রি মডিফাই দা নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ আমরা মূলত এখানে নাউন অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভটা কি? নাউন অ্যাডজেক্টিভ সংক্ষেপে মনে রাখলে নাউন প্লাস নাউন, এটুকু মনে রাখলে হবে সংক্ষেপে। নাউন প্লাস নাউন এই কথাটা মনে রাখলে হবে, হ্যাঁ নাউন প্লাস নাউন শুধু এটুকু মনে রাখলে হবে। ওকে, নাউন অ্যাডজেক্টিভ আর ফ্রি মডিফাই দা নাউন সেটা আলাদা, দুইটা আলাদা বিষয়, এই দুইটা আলাদা বিষয় আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। যদি বলে হি ইজ এ ফ্রি মডিফাই দা নাউন, বাই দা নাউন, নাউনকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করে, ফ্রি মডিফাই দা নাউন স্টুডেন্ট। হি আবার দিছে ইজ এ ফ্রি মডিফাই দা নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ স্টুডেন্ট। বাক্য সেম, বাক্য সেম, এখানে বাক্যের কোনো পার্থক্য নাই। আমি আবার বলতেছি হি ইজ এ স্টুডেন্ট, এখানেও হি ইজ এ স্টুডেন্ট, বাট অ্যান্সার ডিফারেন্ট হবে। অ্যান্সার কেন ডিফারেন্ট হবে? এখানে সচরাচর যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে জানি ওই ওয়ার্ড গুলো বসাইতে হবে, এখানে এমন ওয়ার্ড বসাইতে হবে যেটা বাস্তব জীবনে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের কাজ করে, তারে নাউন হওয়ার দরকার নাই এখানে বসাইতে হইলে। তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে গুড বসাইতে পারি। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই ধরনের কিছু বসাইতে পারি। হি ইজ এ স্মার্ট স্টুডেন্ট, হ্যাঁ হি ইজ এ লেজি স্টুডেন্ট, এই ধরনের কিছু একটা বসাবো। ওকে, আবার এখানে বলছে ফ্রি মডিফাই দা নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, বা বলতে পারি ইউজ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি? এ স্টুডেন্ট, সেটার আগে এমন একটা ওয়ার্ড বসাইতে হবে সেটা বাস্তব জীবনে নাউন, মানে এমন ওয়ার্ড বসাইতে হবে সেটা নাউন, কিন্তু এখানে বসার কারণে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। কারণ নাউন এমন একটা জিনিস, শেষেরটা যদি নাউন হিসাবে কাজ করে এরপরে আর কোনো নাউন থাকতে দেন আসে, সে আগের গুলোরে সবগুলোরে অ্যাডজেক্টিভ বানাই দেয় বা অ্যাডভার্ব বানাই দেয়, তাহলে অ্যাডজেক্টিভই বানায়। আগের ওয়ার্ডটা যদি নাউন হয় সে আর নাউন থাকতে পারে না, ফরেন নাউন একটাই নাউন থাকে, ওটার অ্যাডজেক্টিভ বানাই দিবে। তাহলে এখানে গুড দিলে হবে না যদি আমি গুড দিই, কারণ নাউন অ্যাডজেক্টিভ বলতে এমন একটা ওয়ার্ড বসাইতে হবে যেটা বাস্তব জীবনে নাউন কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে হি ইজ এ কলেজ স্টুডেন্ট, হি ইজ এ কলেজ স্টুডেন্ট, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ইজ এ স্কুল স্টুডেন্ট,
হ্যাঁ, তাহলে এই যে কলেজ ওয়ার্ডটা, এই যে কলেজ স্টুডেন্ট, কলেজ ওয়ার্ডটা বাস্তব জীবনের নাউন, সেটা আমরা জানি, কারণ একটা নাম বোঝাচ্ছে, একটা নাম বোঝাচ্ছে। কিন্তু এখানে আসে কি হয়ে গেছে, সেটা স্টুডেন্টের আগে বসছে, স্টুডেন্টের ধরন বোঝাচ্ছে, কোন ধরনের স্টুডেন্ট, সে কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটারে নাউন অ্যাডজেক্টিভ বলে। নাউন অ্যাডজেক্টিভ জটিল কিছু না, নাউন অ্যাডজেক্টিভ মানে এটুকু মনে রাখলে হবে, নাউন প্লাস নাউন, এটারে নাউন অ্যাডজেক্টিভ, এটুকু মনে রাখলে হবে। নাউন অ্যাডজেক্টিভ বলতে নাউন প্লাস নাউন, এটারে নাউন অ্যাডজেক্টিভ বলে। হুম, এমন ওয়ার্ড বসাইতে হবে যেটা বাস্তব জীবনে নাউন, কিন্তু ওখানে বসে কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য এটারে নাউন অ্যাডজেক্টিভ বলে। তাহলে সাধারণ অ্যাডজেক্টিভ এবং নাউন অ্যাডজেক্টিভের পার্থক্য হচ্ছে, সাধারণ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোনো নাউন বসানোর প্রয়োজন নাই, ওখানে নাউন বসানো লাগবে না, এমনিতেই নাউন প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাইতে হবে এটা। আর নাউন অ্যাডজেক্টিভ বলতে কোনো অ্যাডজেক্টিভ বসবে না, বাস্তবে সেখানে নাউন বসবে, তবে কাজ করবে অ্যাডজেক্টিভের, কাজ করবে অ্যাডজেক্টিভের, এই জন্য এটার নাম নাউন অ্যাডজেক্টিভ। ওকে, দুইটা রুল শেষ। এরপরে আরেকটা আছে, সেটা বলবে অ্যাপোজিটিভ ইউজ করতে, ইউজ অ্যাপোজিটিভ, 3 নাম্বার রুলস, ইউজ অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ অ্যাডজেক্টিভ, সেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। অ্যাপোজিটিভ বলতে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন যদি বলে কাজী নজরুল, এখানে বললো ইউজ অ্যাপোজিটিভ, ইজ এ ফেমাস পয়েট। আরেকটা দিল, বললো যে রাফি, এখানে আবার বললো ইউজ অ্যাপোজিটিভ, ইজ এ গুড স্টুডেন্ট। দুইটা বাক্য, দুইটা বাক্যতে অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে। অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিতে হবে, তবে এখানে সাবজেক্ট ভার্ব ইউজ করার দরকার হবে না, সাবজেক্ট ভার্ব ইউজ করা যাবে না, সাবজেক্ট ভার্ব ইউজ করা লাগবে না, প্রয়োজন নাই। শুধু ওর সম্পর্কে একটা গুণ গাইতে হবে, যে কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে যে কি রাফি, এদের সম্পর্কে কোন, তাহলে কাজী নজরুল ইসলাম ইজ এ ফেমাস পয়েট, তাহলে ও ওনার সম্পর্কে আমরা আরেকটা কিছু বলবো, যে গুড রাইটার, রাইটারও ছিল, পয়েটও ছিল, কবিও ছিল, লেখকও ছিল। আবার ও কিন্তু ভালো গানও গাইতো, তাহলে গুড সিঙ্গারও দেওয়া যায়, এ গুড সিঙ্গারও দেওয়া যায়। আবার দেওয়া যায়, আবার ন্যাশনাল পয়েট, আমাদের জাতীয় কবিও ছিল, আবার বিদ্রোহী কবিও ছিল, রিবেল পয়েটও দেওয়া যায়, তাহলে অনেক কিছু দেওয়া যায়। আর রাফি, তো রাফি সম্পর্কে ইজ গুড স্টুডেন্ট। এখন এখানে দুইটা কথা আছে, আমি বলতেছি। এটা হচ্ছে নোন পারসন, অ্যাপোজিটিভের ক্ষেত্রে নোন না আননোন সেটা ফাইন্ড আউট করতে হবে। এমন পারসন সম্পর্কে কথা বলতেছে, সে সবাই তার সম্পর্কে জানে, তাহলে এমন অ্যান্সার গুলো দিতে হবে যেটা তার সম্পর্কে সত্য, ওই ধরনের অ্যান্সার গুলো দিতে হবে। কাজী নজরুল ইসলাম সম্পর্কে সত্য কথাগুলো দিতে হবে, এখানে বলা যাবে না যে সে গুড প্লেয়ার ছিল। রাফি সম্পর্কে আমি গুড প্লেয়ার দিলেও অ্যান্সার কারেক্ট, কেন, রাফিকে সেটা তোমার স্যারও জানে না, আমিও জানি না, কেউ জানে না, এই একটা আননোন পারসন, তাহলে ও সম্পর্কে যেটা বলবো সেটাই কারেক্ট, ওটাই ওর ওর অ্যাপোজিটিভ হবে, যেহেতু রাফি আননোন পারসন। হ্যাঁ, তাহলে আমি দিতে পারি এখানে এ গুড প্লেয়ার, এ গুড সিঙ্গার, এ গুড ডান্সার, যা ইচ্ছে এখানে দিতে পারি রাফি সম্পর্কে, হোয়াট এভার দিতে পারো, ওই বিলিয়ন স্টুডেন্ট, সিনসিয়ার স্টুডেন্ট, যেটা ইচ্ছা দেওয়া যায়। কিন্তু কাজী নজরুল ইসলাম যেহেতু নন পারসন, নন পারসনের ক্ষেত্রে ওই ধরনের অ্যাপোজিটিভ, ওই ধরনের গুণ গাইতে হবে যেটা তার সাথে যায়, এমন গুণ গাওয়া যাবে না, এমন কিছু বলা যাবে না যেটা তার সাথে যায় না। এখন এখানে আমি যদি বলি কাজী নজরুল ইসলাম রিচ পারসন ছিল, সেটা কারেক্ট হবে না, গরিব ছিল। কিন্তু রাফির ক্ষেত্রে যদি আমি বলি রিচ, রিচ পারসন, রিচ স্টুডেন্ট, এটা যদি আমি বলি রিচ পারসন বলি, এটা কারেক্ট হয়েও যাবে। কেন কারেক্ট হয়ে যাবে, কারণ রাফিরে তো তোমার স্যারে চিনে না, কেউ চিনে না, এটা আননোন, ওর সম্পর্কে হয়তো বলতেছে। সিনসিয়ার স্টুডেন্ট ছিল, এটাও বললে হয়ে যাবে, গুড প্লেয়ার ছিল, এটাও বললে। তাহলে পজিটিভ মানে অতিরিক্ত তথ্য দিতে হবে, তবে কথাটা মনে রাখতে হবে এখানে অতিরিক্ত কোনো সাবজেক্ট ভার্ব দেওয়ার দরকার হবে না, শুধু গুণটা লিখে দিতে হবে, এ গুড রাইটার, রাইটার, বা অলসো এ রাইটার, এটা লিখতে পারো, অলসো এ রাইটার,
এটা শুধু এটা লিখলে হবে, কিন্তু এখানে হি ইজ এ রাইটার এই ধরনের বাক্য বানানোর দরকার নাই। পজিটিভ মানে অতিরিক্ত গুণ গাইবো, অতিরিক্ত কিছু বলবো, সেটা আমরা জাস্ট অ্যাডজেক্টিভের মতো করে বলে দিব। আর এখানে আমি বলতে পারি এটার ক্ষেত্রেও যদি এ গুড রাইটার, রাফির ক্ষেত্রে যদি আমি গুড রাইটার দিই সেটাও কারেক্ট। কেন, রাফিরে তো কেউ চিনে না, আননোন পার্সন, সুতরাং যেটা দিব সেটাই কারেক্ট। তাহলে আননোন পার্সনের ক্ষেত্রে যা দিব তা কারেক্ট, কিন্তু নোন পার্সনের ক্ষেত্রে যা দিব তা কারেক্ট না। এমন কিছুই দিতে হবে যেটা তার সাথে যায়, তার সাথে মিলে। পজিটিভটা বুঝছো আশা করি, জটিল কিছু না। 4 নাম্বার রুল যদি বলি ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার থাকলে এটা রুলস এর দরকার নাই, এটা হচ্ছে বেরি অথবা মাছ, এটা 95% বেরি। আর যদি কখনো না মিলে, বেরি মিলে নাই, তখন হচ্ছে যে কি আমরা মাছ দিব। 5% ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে মাছ বসে, বেরি বসে যাবে। যদি বেরি কখনো না মিলে, দেখতেছি মিলে নাই, তখন বেরি না দিয়ে মাছ দিব, তখন বেরি না দিয়ে মাছ দিয়ে দিব, এইটুকুই, আর কিছু না। তাহলে ইন্টেন্সিফায়ার এটা জটিল কোনো রুলস না, এটা সহজ। এরপরে যদি বলে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ 4টা এখানে, দিস, দ্যাট, দিস, দোস, এই 4টা, দিস, দ্যাট, দিস, দোস। তাহলে এই দুইটা হচ্ছে সিঙ্গুলারের জন্য ব্যবহার করা হবে, আর এই দুইটা হচ্ছে প্লুরালের জন্য ব্যবহার করা হবে। হ্যাঁ, যদি বোঝা যায় যে প্রোনাউন রেফারেন্স নামে একটা ছিল, সেটা আছে তোমাদের, প্রোনাউন রেফারেন্স পড়লে এগুলো খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিঙ্গুলার যদি হয়, বললো যে ট্রি is essential for our existence, ট্রি, এরপরে এখানে বললো ডেমনস্ট্রেটিভ ইউজ করতে। তাহলে আমার আগে সাবজেক্টে ট্রি সম্পর্কে বলতেছে, সিঙ্গুলার বিষয় এক ধরে নিলাম, বা সিঙ্গুলার এখানে ইজ দেখি তো বুঝতেছে সিঙ্গুলার। তাহলে আমি দিস বা দ্যাট থেকে ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? হয় দিস থেকে, না হয় দ্যাট থেকে। দিস থেকে দ্যাট থেকে দুইটাই কারেক্ট। তারপরে এগুলোর পার্থক্য বলে দিই। পার্থক্য কি? মনে করি এই ডাস্টারটা আমার হাতে আছে, এখানে এই কাছে আমার কাছে আছে, তাহলে দিস। ডাস্টারটা অনেক দূরে আছে, একটু দূরে আছে, তখন হচ্ছে দ্যাট। একটা কিন্তু সিঙ্গুলার, ডাস্টার একটা। আমার এখানে আছে, এখানে আছে, বা আমার একদম স্পর্শে আছে, আমার আয়ত্তের মধ্যে আছে, তাহলে দিস। আর দূরে থাকলে, ডাস্টারটা অনেক দূরে আছে মোটামুটি, তখন দ্যাট। দুইটা ডাস্টার আমার আয়ত্তের মধ্যে আছে, মানে ফুরাল, তবে বিষয়গুলো আমার আয়ত্তের মধ্যে আছে, কাছে আছে, তখন হচ্ছে দিস। আবার ফুরাল, বিষয়গুলো আমার অনেক দূরে, মোটামুটি অনেক দূরে আছে, তখন হচ্ছে দোষ হবে। বোঝা গেছে কিনা আমি জানি না, এটা কঠিন কিছু না, আশা করি মনোযোগ দিলে বুঝবে। এখানে এই যে দুইটা হচ্ছে সিঙ্গুলারের জন্য বসবে, আর দুইটা প্লুরালের জন্য বসবে। এটা কাছের বস্তুর জন্য, এটা দূরের বস্তুর জন্য, এটা কাছের বস্তুর জন্য, এটা দূরের বস্তুর জন্য। আর কেমনে বুঝবো আমরা সিঙ্গুলার না এটা ইউজ করবো না এটা ইউজ করবো? আমরা দেখবো যে ওরা যে নাউন ব্যবহার করতেছে ওটা কি সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার হলে এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে দিলে নাম্বার দিয়ে দিবে, আর এই দুইটা থেকে প্লুরাল হলে এই দুইটা থেকে যে কোনো একটা দিয়ে দিবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, এটা কোনো জটিল কিছু না। ডেমনস্ট্রেটিভ 4টা, এই 4টা থেকে বসাই দিতে হবে। এরপরে যদি বলে প্রসেসিভ, প্রসেসিভ, তো প্রসেসিভ ওরা আই থাকলে মাই, উই থাকলে আওয়ার, হি থাকলে হিজ, শি থাকলে হার, দে থাকলে দেয়ার, দেয়ার। তারপরে হচ্ছে যদি ইট থাকে, ইটস, যদি রাফি থাকে, রাফিস, অ্যাপোস্ট্রফি এস। ওকে, আর কোথাও কি এরা তো সাবজেক্ট ব্যবহার করলে, আমরা এটা সাবজেক্ট ব্যবহার করছে, আবার পরে বলতেছে ইউজ পসেসিভ, আই আছে মাই, তো বসাই দিব, জটিল কিছু না। যদি কখনো সাবজেক্ট না থাকে, কি সাবজেক্ট বসাবো? আওয়ার মারি দিব। বাকি সাবজেক্ট নাই, এখানে তো সাবজেক্ট আছে, এগুলো আছে, আমরা এগুলো বসাই দিব। বাকি সাবজেক্টই নেই, তখন আওয়ার মারি দিব, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কেমনে? যদি বললো উই লাভ, একদম সহজ বাক্য একটা দিচ্ছি, বললো ইউজ পসেসিভ কান্টি,
বলছে ইউজ পসেসিভ, পসেসিভ ইউজ করতে বলবে। উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ এখানে হবে আওয়ার, আই ইউজ করলে আই লাভ আওয়ার কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, আই ইউজ করলে মাই, হি ইউজ করলে হি লাভস হিজ কান্ট্রি, শি ইউজ করলে শি লাভ হার কান্ট্রি। ওরা যেটা ইউজ করে সেটা, আর যদি সাবজেক্ট না থাকে তখন আওয়ার মারে দিব, রুল শেষ। জটিল কিছু না, আশা করি বুঝতে পারছো। এটা ইনফিনিটিভ যদি বলে, ইনফিনিটিভ, ইনফিনিটিভ বললে, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, টু প্লাস বি জিরো ভার্বের বেস ফর্ম, টু প্লাস বি জিরো ভার্বের বেস ফর্ম। ওকে, তো ইনফিনিটিভ বললে কি করতে হবে? হি ওয়ার্কস হার্ড মানি, বললো ইউজ ইনফিনিটিভ, মানি দিল, ইউজ ইনফিনিটিভ বলছে আর মানি, বা বললো ফার্স্ট মডিফাই দা ভার্ব উইথ ইনফিনিটিভ, এরকম কিছু একটা বললো, তাইলে সে কাজ করে, হি ওয়ার্ক হার্ড মানি, কি করে মানি, কি করার জন্য? বললো প্রি মডিফাই দা নাউন উইথ কি উইথ ইনফিনিটিভ বা ইউজ ইনফিনিটিভ বলে দিল, ওরা শুধু ইউজ ইনফিনিটিভ বলছে। তাহলে হি ওয়ার্কস আর ট্রু আর্ন মানি, আর্ন মানি। বললো উই ইট ফুড, ইউজ ইনফিনিটিভ, আর এখানে দিল লাইফ, তাহলে দিব টু মেইনটেইন লাইফ, টু সারভাইভ, টু মেইনটেইন লাইফ দি, টু মেইনটেইন লাইফ, অথবা টু লিড, এখানে তখন হেলদি লাইফ দিবে আর কি, হ্যাঁ, বা টু মেইনটেইন, টু মেইনটেইন লাইফ, বা ইন দা আর্থ দিল, তখন ইন দা আর্থ দিল, তখন দিব টু সারভাইভ ইন দা আর্থ। এটা ইজি, এটা বুঝে যাবা, পারপোজ দেখলে তখন বুঝে যাবা ইউজ ইনফিনিটিভ বলছে, তখন হচ্ছে যে আমরা ইনফিনিটিভ একটা ইউজ করে দিব, ওটার সাথে বাক্যের সাথে রিলেভেন্ট করে একটা ইনফিনিটিভ ইউজ করব, বুঝে যাবা, এটা খুবই ইজি। যে এই যে এখানে টু আর্ন মানি এ ধরনের, হ্যাঁ, দিয়ে দিল। এখন ইনফিনিটিভ ফ্রেজ, আর একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্ব প্লাস আরো কিছু শব্দগুচ্ছ দিতে হবে। কোন ফ্রেজ নিয়ে বলতেছি, ফ্রেজ মানে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না, কোন সাবজেক্ট ভার্ব থাকবে না, এই জন্য এটা ফ্রেজ। আর সাবজেক্ট ভার্ব থাকলে ওটাকে ক্লজ বলে, সাবজেক্ট ভার্ব না থাকলে ওটার নাম ফ্রেজ, সাবজেক্ট ভার্ব না থাকলে ওটার নাম ফ্রেজ। এবার সেটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, টু প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে, ওটার নাম ইনফিনিটিভ ফ্রেজ। সেটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে, ওটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, ওটার নাম প্রিপজিশনাল ফ্রেজ। বোঝা গেছে কিনা? বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলছে। এবার বলছে ওই ওয়ার্ক হার্ড, বললো ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। এবার আমার উপরে ছাড়ি দিছে বাক্যটা, হয়তো ধরে নাও আমার উপর আর কিছু লেখে নাই। ওকে, ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে এখানে টু প্লাস ভার্ব দেওয়ার সাথে সাথে আরো কিছু লিখতে হবে। উই ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, এটা টু আর্ন মানি, এটা ইনফিনিটিভ হয়ে গেছে। হ্যাঁ, টু লিড এ সাকসেসফুল লাইফ, হ্যাঁ, টু লিড এ হ্যাপি লাইফ, এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, শুধু এই পর্যন্ত দিলে এটা ইনফিনিটিভ। আর এটার সাথে আমরা যদি মানি ওয়ার্ডটা লাগাই, মানি ওয়ার্ডটা লাগাই, বা এখানে টু লিড এর পরে আমরা এই হ্যাপি লাইফ এই শব্দগুলো লাগাই, তাহলে এটা ফ্রেজ হয়ে গেছে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কি? ইনফিনিটিভ ফ্রেজ হলো টু প্লাস ভার্বের সাথে আরো অতিরিক্ত কিছু শব্দগুচ্ছ লাগবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, শুধু টু প্লাস ভার্ব, সেটা হচ্ছে ইনফিনিটিভ। আশা করি বুঝতে পারছো, এটা জটিল কিছু না। হ্যাঁ, এখানে জটিলের কিছু নাই। আমি হয়তো ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। আজকে কয়েকটা রুলস নিয়ে আলোচনা করছি, ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে এগুলো আশা করি। যদি অ্যাডজেক্টিভ ক্লজ বানাইতে পারে, কখনো বানাইতে বলে অ্যাডজেক্টিভ ক্লজ, ওরা বললো মেক অ্যাডজেক্টিভ ক্লজ বা ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ বললাম।
এখন এখানে একটা বাক্য আমি দিই, উই ইটস ফুড, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, এখানে বললো ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ এই ধরনের কিছু একটা বললো, সেটা আমরা এখন দেখাই দিব। যে উই ইট ফুড, ক্লজ মানে কি, যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে, দিতেই হবে। ফুড যেহেতু বস্তুবাচক জিনিস, এটা রিলেটিভ ক্লজ হয় আর কি, এটা এখানে রিলেটিভ ক্লজ বলে। অ্যাডজেক্টিভ ক্লজ থেকেও রিলেটিভ ক্লজ বেশি বেশি মানে পরিচিত রিলেটিভ ক্লজ হিসাবে। অ্যাডজেক্টিভ ক্লজ বলবে বা রিলেটিভ ক্লজ বলবে। ওকে, উই ইট ফুডস, আমরা খাবার খাই। হ্যাঁ, দ্যাট, কেন দ্যাট দিছি, বা হুইচ দিতে পারি, বস্তুবাচক জিনিস হুইচ। এখানে উই ইট ফুড, উই ইট ফুড, আমরা খাবার খাই। আমরা কেন খাবার খাই বা আমরা খাবার খাই সেটা নিয়ে কয়েকটা কথা বলবো। দ্যাট ইজ নিডেড টু মেইনটেইন আওয়ার লাইফ। হ্যাঁ, দ্যাটস গিভ আস এনার্জি, দ্যাট গিভ আস এনার্জি। হ্যাঁ, হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। খাদ্য নিয়ে, খাবার নিয়ে আমরা যদি এরকম বলে, আই স এ বয়, এখন বললো এখানে রিলেটিভ ক্লজ করো বা অ্যাডজেক্টিভ ক্লজ করতে বলে, আই স এ বয়, তাহলে হু ওয়াজ মাই ব্রাদার, হু ওয়াজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, হু ওয়াজ কামিং ফ্রম ঢাকা, যে ঢাকা থেকে আসতেছিল। হু ওয়াজ ইন্টেলিজেন্ট, হু ওয়াজ এ গুড বয়। মানে এখানে এটা জটিল কিছু না, একটা দিয়ে দিতে হবে, ওটা বাক্যের সাথে ম্যাচ করে দিয়ে দিতে হবে।